নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কুকিং ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমার কুকিং ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। শর্টকাট একবারে রান্নাটা, ঠিক আছে? তো প্রথম থেকে দেখাইতে পারিনি, আমার এখানে কারেন্ট ছিল না, এই জন্য আমি দুঃখিত। আমি প্রথমে কী করছি, তেলের ভিতরে তেল দিলাম, তারপর সরিষা দিলাম, তারপর চিংড়ি মাছটি দিলাম, তারপরে যে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো দিলাম। এই যে হলুদ মরিচ দিয়ে নাড়াচাড়া করতেছি, কষাইতেছি। তো কষানো হয়ে গেছে, এখানে পুঁই শাকগুলো দিয়ে দিব। কষানোটা ভালোভাবে হলে তারপর পুঁই শাকটা দিবে, কারণ পুঁই শাকটা আগে ভাগে দিলে হয় কি, পুঁই শাকটা লাল হয়ে যায় আর তরকারিটা খেতে স্বাদ লাগে না। তো দেখা যাচ্ছে যে ঘরে কিছু নেই, শর্টকাটের ভিতরে রান্নাটা আপনারা করতে পারেন, ঠিক আছে? তো পুঁই শাকগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়বো শাকগুলো, যেন মশলাটা শাকের সাথে মিশে যায়। একবারে সহজ রান্নাটা, আর বেশি সময়ও লাগে না রান্নাটা করতে। কতগুলো শাক ছিল, কমতে কমতে কতটুকু হয়ে গেছে, একবারে কমে যাবে, কেন শাক তো মজে অল্প একটু হয়ে যায়, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই একটু দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের কাছে আমার অনুরোধটা রইল। ওই বাড়িতে এখনো বাড়ি এখন শাকটা মজে গেলে সামান্য একটু পরিমাণ পানি দিব। শাকটা একটু সিদ্ধ হবে তো, সামান্যটাও, মানে আমি এটার ভিতরে ঝোল রাখবো না একদম, আবার একবারও শুকনো করবো না, সামান্য একটু ভিজা ভিজা রাখবো, খেতে অনেক টেস্ট লাগবে, ঠিক আছে? এই জন্য সামান্য পরিমাণ একটু পানি দেব। এই যে দেখুন বন্ধুরা, সামান্য পরিমাণ একটু পানি দিলাম। কতগুলো শাক ছিল, মজে একবার একটুকু হয়ে গেছে, দেখছেন? আমার রান্না প্রায় শেষ। আমার চ্যানেলটাকে তোমরা সবাই একটু ফলো দিও প্লিজ, তোমাদের কাছে আমার এই অনুরোধ। এই যে একটু পানি দেখুন। কালারটা কিন্তু দারুণ আসছে, তাই না? তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন যে কোনো শাকে রান্না করবে,
ঠিক আছে, ঢেকে দেবে না, ঢেকে দিলে হয় কি শাকটা লাল হয়ে যায়, খেতে স্বাদ লাগে না। আর এই যে পালং শাক বলো, তারপরে যে পুঁই শাক, লাউ শাক, এগুলো যদি ঝোল রান্না করো তাহলে অবশ্যই পানির পরিমাণটা কম দেবে। পানির পরিমাণটা বেশি দিলে হয় কি শাকটা লাল হয়ে যায়, খেতে টক টক লাগে, স্বাদ লাগে না। আর চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক ডাঁটা দিয়ে রান্না প্রায় শেষ, আর সামান্য একটু সময় লাগবে।